হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ, সবাইকে জানাই শুভ দীপাবলি। আজকে একটা নতুন এপিসোডের শুরু হচ্ছে, সেটা হচ্ছে বাংলায় টেক নিউজ। সারা সপ্তাহে যে নতুন টেক আপডেটস আসবে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে, বিভিন্ন কোম্পানিজ থেকে, সেই সমস্ত নিউজ সানডের দিন একটা করে ভিডিও আসবে। তাহলে আজকে শুরু হচ্ছে বং টেক এক্সপার্টের ফার্স্ট টেক নিউজ। আমার নাম শঙ্খ, তোমরা দেখছো দ্য বং টেক এক্সপার্ট। তাহলে শুরু করা যাক। প্রথমেই যে নিউজটা আসছে সেটা আসছে Xiaomi তরফ থেকে। Xiaomi 13 একটা সিরিজ পুরো লঞ্চ করে দিয়েছে চায়নাতে। এখন ইন্ডিয়াতে আসবে না। যে তিনটে সিরিজ লঞ্চ হয়েছে, একটা হচ্ছে Xiaomi 13, Xiaomi 13 Pro আর 13 Ultra। MIUI 14 ওএস থাকছে এতে অ্যান্ড্রয়েডের, যেটা আমার একদমই পছন্দ নয়, বিকজ সো মেনি ব্লোটওয়্যার। কি থাকছে এর মধ্যে? 2.5D ফ্ল্যাট স্ক্রিন থাকবে এতে, মানে একদম সাইডের কার্ভ, যেটা মানে স্ক্রিনটা এসে জাস্ট সাইডে হালকা কার্ভ হয়ে যায়। 6.63 ইঞ্চের একটা 2.5D কার্ভ ডিসপ্লে থাকছে, আর ডেফিনেটলি অ্যামোলেড ডিসপ্লে। Xiaomi 13 Pro তে থাকছে 6.73 ইঞ্চের একটা QHD+ ডিসপ্লে। Xiaomi 13 Pro আর 13 Ultra তে LTPO 2.0 টেকনোলজি থাকছে। LTPO টেকনোলজির সাহায্যে কি হবে? রিফ্রেশ রেট একদম 1-এ চলে আসতে পারবে, আর এর রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্জ। রিফ্রেশ রেট 1 থেকে, মানে ফোনটা যখন ইউজ হবে না, জাস্ট স্ট্যান্ড বাই মোডে থাকবে, নর্মাল রাখা থাকবে, তো তখন রিফ্রেশ রেট 1-এ এসে যাবে। তো এর ফলে কি হবে? ব্যাটারি অনেকদিন থাকবে। তো Xiaomi 13-এ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল হবে। এর মধ্যে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 এর প্রসেসর থাকছে, আর এর ব্যাটারি 5000 mAh থাকতে পারে। নেক্সট নিউজ আসছে অ্যাপেলের তরফ থেকে। অ্যাপেল ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে আইপ্যাড আর আইপ্যাড প্রো এর রং বেরঙের কিছু কালেকশন। টোটাল 4টে কালারে এই আইপ্যাড আসছে, ব্লু, পিঙ্ক, সিলভার, ইয়েলো। দেখতে খুবই সুন্দর। A14 বায়োনিক চিপসেট আছে এর মধ্যে। স্ক্রিন সাইজ 11 ইঞ্চিস আর 12.9 ইঞ্চিস আছে। স্টোরেজ 64GB ভ্যারিয়েন্ট আছে, আর 256GB একটা ভ্যারিয়েন্ট আছে। 64GBর দাম হচ্ছে 44,900 টাকা, আর 256GBর দাম হচ্ছে 59,900 টাকা। আরো দুটো ভ্যারিয়েন্ট আছে এর মধ্যে, একটা হচ্ছে ওয়াইফাই, শুধু ওয়াইফাই, আর একটা ওয়াইফাই প্লাস সেলুলার। অ্যাপেলের নিউজ এখানেই শেষ নয়। কালকে সোমবার ছিল, কালকেই অ্যাপেল লঞ্চ করে দিয়েছে iOS 16.1 উইথ 8 নিউ ইমপ্রুভমেন্ট। সেটা নিয়ে আলাদা ভিডিও নিয়ে আসবো। এবং ম্যাকওএস এর নতুন অপারেটিং সিস্টেম, আগে ছিল মন্টেরে, এখন চলে এসেছে ভেঞ্চুরা 13.0। অনেক কিছু চেঞ্জেস করেছে। স্পেশাল চেঞ্জ হচ্ছে, যেটা আমার সবথেকে ভালো লেগেছে, সেটা হচ্ছে স্টেজ ম্যানেজার কমপ্লিট একদম নতুন। কি আসছে সেটা নিয়ে একটা আলাদা ভিডিও নিয়ে আসবো। নেক্সট নিউজ আসছে জিও 5G তরফ থেকে। জিও 5G বলছে ওদের 5Gটা ট্রু 5G, এয়ারটেল বলছে না। কেন? 5Gর জন্য স্পেশাল কিছু ইনফ্রাস্ট্রাকচার দরকার। এয়ারটেল, ভোডাফোন কি করছে, এরা এক্সিস্টিং যে এদের 4G ইনফ্রাস্ট্রাকচার ছিল তার উপরেই এরা 5Gকে ইমপ্লিমেন্ট করবে। কিন্তু জিও একদম নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, এর ফলে জিও থেকে আশা করি ভালো সার্ভিস পাওয়া যাবে, আর প্রাইস একটু তো বেশি হবেই 4G থেকে। তো যাই হোক, এই মুহূর্তে মেট্রো সিটিসগুলোতেই কেবলমাত্র জিও 5G লঞ্চ হয়েছে। মেট্রো সিটিস বলতে আমাদের কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, সম্ভবত হায়দ্রাবাদেও আসছে, ঠিক জানা নেই। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যারা আইফোন ইউজ করছে, আইফোন এখনো 5Gর জন্য সাপোর্টেড নয়। আমি জানি না যে এই আজকেই বেরিয়েছে অ্যাপেলের iOS 16.1 এরা আপডেট করেছে কিনা জানি না। ইন্ডিয়ায় 5G ইউজ করতে হলে একটা ছোট্ট সফটওয়্যার আপডেট অ্যাপেল পুশ করবে বলেছে, যেটা এখনো করেছে কিনা জানি না iOS 16.1 এর থ্রু দিয়ে। তো সেটা হলে তবেই ইন্ডিয়ান ইউজার 5G ইউজ করতে পারবে, আদারওয়াইজ নয়। তো যারা 5G টেস্ট করতে চাও, বলে রাখি, জিওর সিম থাকলে 239 অথবা তার থেকে বেশি কোনো প্ল্যান থাকতে হবে, তবেই কিন্তু 5G ইউজ করা যাবে। তার নিচে যাদের প্ল্যান, তারা কিন্তু 5G ইউজ করতে পারবে না। আপাতত 5G ফ্রি ফ্রম জিও। তো যাদের অ্যান্ড্রয়েড 5G ফোন আছে তারা ডেফিনেটলি ট্রাই করতে পারো, বাট কানেক্টিভিটি কিন্তু শুধুমাত্র মেজর সিটিসগুলোতেই, মেট্রো সিটিসগুলোতে। ওকে, নেক্সট নিউজ আছে স্যামসাংয়ের তরফ থেকে। স্যামসাং গ্যালাক্সি M54 5G মডেল লঞ্চ খুব শীঘ্রই হবে। এতে স্ন্যাপড্রাগন 888 প্রসেসর আছে, আর 6000 mAh ব্যাটারি থাকছে। 25 ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে। মানে আজকের দিনে 25 ওয়াট মানে ভাবা যায় না, অন্যান্য কোম্পানিজগুলো তো আরো অনেক বেশি দিচ্ছে। যাই হোক, আর এর মধ্যে থাকছে 6.67 ইঞ্চের একটা AMOLED ডিসপ্লে, ফুল HD AMOLED ডিসপ্লে, আর রিফ্রেশ রেট আপ টু 90 হার্জ। তো স্যামসাং এর এই ফোনটা আসছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে। মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেল, সেকেন্ডারি ক্যামেরা 12 মেগাপিক্সেল, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ 5 মেগাপিক্সেল, আর সেলফি ক্যামেরা থাকছে 32 মেগাপিক্সেল। 5G ফোন। নেক্সট নিউজ হচ্ছে আসুসের তরফ থেকে। আসুস লঞ্চ করে দিয়েছে ফোল্ডেবল ল্যাপটপ ZenBook 17 Fold OLED। পুরোটাই ডিসপ্লে এবং এটা ফোল্ডেবল। ফোল্ড করার পর হাফ ডিসপ্লে সেটা কিবোর্ড হয়ে যায়, এবং একটা আলাদা করে ম্যাগনেটিক কিবোর্ডও আছে, যেটাকে অ্যাটাচ করে দিলে একদম পুরো কমপ্লিট ল্যাপটপের মতো থাকে। সঙ্গে 65 ওয়াট USB-C চার্জিং পোর্ট আছে। তো এটাকে ল্যাপটপের থেকে ল্যাবলেট বলা ভালো, কারণ এটা ল্যাপটপও অ্যান্ড ট্যাবলেটও বটে। কমপ্লিটলি আনফোল্ড করে দেওয়া হয়, তাহলে এটা পুরো ডেস্কটপের মতন কাজ করে। যে ম্যাগনেটিক কিবোর্ডটা আছে সেটাকে ওয়্যারলেসলি ইউজ করা যায়। তো যাই হোক, আসুসের দিক থেকে এটা একটা অসাধারণ ইনোভেশন। ডিউরেবিলিটি জানি না, মানে লংজিভিটি কত, ব্যাটারি কীরকম থাকবে। নেক্সট নিউজ আসছে ওপোর তরফ থেকে। কারা কারা হাউস অফ ড্রাগন দেখছো ডিজনি প্লাসে? কারণ যারা হাউস অফ ড্রাগনের ফ্যান, তাদের জন্য ওপো লঞ্চ করেছে ওপো রেনো 8 হাউস অফ ড্রাগন এডিশন। বক্সটা অসাধারণ দেখতে, একদম ড্রাগনের ডিম ফিম দেওয়া আছে, ফুটে বাচ্চা ড্রাগন বেরিয়ে গেলে তো হয়েই গেল, ড্রাকারেস। যাই হোক, নেক্সট খবর আছে রিলায়েন্সের তরফ থেকে। জিও কামাল করে দিয়েছে। প্রথমে বেরোলো জিওর জিও ফোন 2000 টাকা, এখন জিও বার করে দিয়েছে জিও ল্যাপটপ। অ্যান্ড্রয়েড ল্যাপটপ বার করেছে জিও।
দাম হচ্ছে 12 থেকে 14,000 টাকার কাছাকাছি। আমি জানি না কেন বার করেছে। প্রথমত এটা একটা অ্যান্ড্রয়েড ল্যাপটপ, স্পেসিফিকেশনস দেখে আমার মানে ঘুম পেয়ে গেল, ঘুম উড়ে যায়নি, ঘুম পেয়ে গেল। মাত্র 2GB র্যাম, LPDDR4X, খাবো না গায়ে মাখবো আমি জানি না। আজকালকার ফোনগুলো 3GB র্যামে চলে না, আমি জানি না যে বুঝতে পারছি স্টুডেন্টদের ইউজের জন্য খুবই অ্যাফোর্ডেবল স্টুডেন্টদের জন্য, মানে 10-12 হাজার টাকা যদি একটা স্টুডেন্ট মানে ব্র্যান্ড নিউ একটা ল্যাপটপ পাওয়া যায় তাহলে আর কি চাই। কিন্তু আমি জানি না এটা কীরকম কাজ করবে। ল্যাপটপটার অ্যাকচুয়ালি দাম 15,800 টাকা, আর ক্রেডিট কার্ড দিয়ে কিনলে ডিসকাউন্ট হয়ে মোটামুটি 13-14 হাজার টাকার কাছাকাছি চলে আসবে। 32GB ইনবিল্ট মেমোরি আছে, এক্সটেন্ড করা যাবে মাইক্রো SD কার্ড দিয়ে। 6000 mAh ব্যাটারি আছে, 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে এরকম বলেছে জিও, জানি না থাকবে কিনা। মানে আমি জানি না আজকালকার দিনে অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম কী করে 2GB র্যামে রান করবে আমি জানি না। মানে স্টুডেন্টরা কী অ্যাপ্লিকেশন ওতে চালাবে, মানে জাস্ট ফর ব্রাউজিং অবভিয়াসলি, তবুও 2GB র্যামে আমি জানি না কী হবে, প্রচণ্ড ল্যাগ হবে, ডেফিনেটলি হবে, দেখা যাক, হাতে পেলে বোঝা যাবে। তো এই ছিল আজকে টেক নিউজ। টেক নিউজের নেক্সট এপিসোড আসছে সামনে রবিবার সন্ধে 8টা বা 9টার কাছাকাছি। কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টেক নিউজের এই এপিসোড ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই দ্য ওয়ে, আজকের যে সেট আপটা এটা কিন্তু পুরো ন্যাচারাল সেট আপ। আমি অ্যাকচুয়ালি এসেছি গ্রামের বাড়িতে, আর ভাবলাম যে এত সুন্দর একটা ভিউ তো ছাড়া উচিত নয়। এটা হচ্ছে পশ্চিমের আকাশ, মানে যারা গ্রামে থাকে তারা জানে যে মানে গ্রাম্য পরিবেশ কতটা সুন্দর। মানে পুরো মনে হচ্ছে যেন একদম সবুজ কার্পেট, ইডেনের মাঠের মতো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করে দাও যাতে নেক্সট টেক আপডেটেড ভিডিও আসলে তোমরা জানতে পেরে যাও। টাটা, সি ইউ, বাই বাই।